সুদীপ্ত কুণ্ডুবাবু খুব ভালো একটা কোশ্চেন করেছেন যে এগ্রিমেন্ট লিভার লাইসেন্সি এগ্রিমেন্টে আরবিট্রেশন ক্লজ আছে এবং এই লিভার লাইসেন্স এগ্রিমেন্ট এক্সপায়ার করে যাবার পরেও লাইসেন্সি জায়গাটা ছাড়লো না। তো এগ্রিমেন্টে এক্সপায়ার করে গেছে বলে কি লাইসেন্সি আরবিট্রেশন ক্লজের অ্যাডভান্টেজ নিতে পারবে কি পারবে না। আপনাকে বলে দিই, এগ্রিমেন্ট এক্সপায়ার করলেও এগ্রিমেন্টের ডেটটা এক্সপায়ার করেছে, আপনি মামলাটা করছেন এগ্রিমেন্ট এক্সপায়ার হয়ে যাবার পরে, যে ঘরটা ছাড়েনি, কিন্তু ওই এগ্রিমেন্টেই লেখা আছে আরবিট্রেশন ক্লজ, এবং এগ্রিমেন্ট এক্সপায়ার হয়ে গেলেও আরবিট্রেশন ক্লজটা যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু আপনার লাইসেন্সই পাবে। কারণ লাইসেন্স আপনি যে মামলাটা করছেন এই এগ্রিমেন্টের উপর বেস করেই মামলাটা করছেন। এগ্রিমেন্ট এক্সপায়ারি হয়ে গেলেও এগ্রিমেন্টের এক্সপায়ারি ডেটটা লেখা আছে এগ্রিমেন্টে, তার মানে এগ্রিমেন্টটা বেস করেই আপনি মামলাটা করছেন। এগ্রিমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট হচ্ছে বলেই আপনি মামলাটা করছেন। তার মানে এগ্রিমেন্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে মানে আপনি এগ্রিমেন্টে রিলাই করতে পারবেন না তা নয়, বা এগ্রিমেন্টটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন তা নয়, কারণ ওই এগ্রিমেন্টেই লেখা আছে যে লাইসেন্সি এতদিন থাকবে, তারপর আর তার রাইট নেই থাকার, তাকে ছেড়ে দিতে বাধ্য। এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রিমেন্টে আছে, সেই এগ্রিমেন্টটাকেই আপনি বলবৎ করতে চাইছেন। দেন এগ্রিমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনটা বলবৎ হয় এবং সে আজ চলে যাচ্ছে বলে, টাইমটা পেরিয়ে গেছে বলে সে ট্রেসপাসার, হি বিকামস এ ট্রেসপাসার। আবার সেই এগ্রিমেন্টেই আরবিট্রেশন ক্লজ আছে। ন্যাচারালি আরবিট্রেশন ক্লজ যদি রেখে দেন, লাইসেন্সি ওইটাই অ্যাডভান্টেজ নেবে এবং আপনি যখনই উচ্ছেদের মামলা করবেন এও সেকশন 5(8) মামলা করবে যে আরবিট্রেশন ক্লজ আছে, এটা এখানে চলতে পারে না। এইভাবে আননেসেসারি হ্যারাসড হবেন। আলটিমেটলি হয়তো আপনি জিতবেন, কিন্তু কবে জিতবেন? এমনিতেই সিভিল ম্যাটার সময় লাগে, কিন্তু তারপরেও যদি আপনি সেটাকে আরও কাম্বারসাম করতে চান, আননেসেসারি আরবিট্রেশন ক্লজ ঢুকিয়ে দেন, আবার বলবেন যে এক্সপায়ার হয়ে গেলেও সেটা ওরা রিলাই করতে পারে কি না। 100% রিলাই করতে পারে। আপনি যদি রিলাই করতে পারেন, এগ্রিমেন্টের উপর বেস্ট করে মামলা করতে পারেন, তাহলে আরবিট্রেশন ক্লজ যদি থাকে সেই আরবিট্রেশন ক্লজটা ওরাই বা রিলাই করতে পারবে না কেন? সুতরাং ওই জন্য বারবার আমি বলে দিচ্ছি, আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আরবিট্রেশন ক্লজ কখনও এইসব টেনেন্সি এগ্রিমেন্ট, লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট বা লিজ এগ্রিমেন্টে রাখবেন না, কারণ আরবিট্রেটরের ক্ষমতা নেই এভিকশন ডিগ্রি পাস করার। সেটা একমাত্র সিভিল কোর্টের পাওয়ার আছে, থ্রু ওয়েস্ট বেঙ্গল প্রিমিস টেনেন্সি অ্যাক্ট অর থ্রু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। সুতরাং আপনি এটা ভাববেন না যে এগ্রিমেন্ট এক্সপায়ার করলো বলে আরবিট্রেশন ক্লজটাও এক্সপায়ার করে গেল। নো, কখনো সেটা হবে না, কারণ এগ্রিমেন্টের বেস, এগ্রিমেন্টের মাধ্যমেই আপনি লাইসেন্সকে ইন্ডাক্ট করেছেন, এগ্রিমেন্টের মাধ্যমেই লাইসেন্সের কাছ থেকে আপনারা লাইসেন্স ফিস নিয়েছেন, এগ্রিমেন্টের মাধ্যমেই কার কি রেস্ট্রিকশান আছে, কার কি ডিউটিস লায়াবিলিটিস আছে, কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা এগ্রিমেন্টের মাধ্যমেই জানা যাচ্ছে। আজকে টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করেছে বলেই আপনি মামলাটা করছেন। সুতরাং আরবিট্রেশন ক্লজ দেবেন না, দিলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ভালো থাকবেন।